নমস্কার বন্ধুরা, দেখুন আমাদের বাড়িতে কালকে মহাপ্রভুর মালসার ভোগ, আর আজকে দেখুন তার অধিবাস। এদিকে ঠাকুর ঘরটাও গোছানো হয়ে গেছে, ওদিকে দেখুন কীর্তনও শুরু হয়ে গেছে, লোকজন এসে গেছে। দেখুন সবাই বসে কি সুন্দর কীর্তন করছে, সবাই মিলে একটু বসে শুনছিলাম। এইভাবে এই মালসার ভোগটা আমাদের বাড়িতে প্রত্যেক বছরই এই দিনে হয়। এটা আমাদের বাৎসরিক অনুষ্ঠান। তো দেখুন এইভাবে অধিবাসটা কাটলো। এবার সকালবেলায় ভোরবেলার থেকে বলবো না, সারা রাতে ঘুমানো হয়নি। এইবার রাতভর গুছিয়ে গেছে। সকালবেলায় মালসার ভোগটা আগে সাজিয়ে দিয়ে ওদিকে মা আবার রান্না করছে। দেখুন আমি মালসার ভোগটা, আমাদের আবার নিয়ম আছে, প্রথম ভোগটা এভাবে হলুদ ধনে দিয়েই বসাতে হয়। তো দেখুন মালসাটা বসিয়ে দিলাম। এইভাবে আমাদের একে একে 7টা মালসা বসবে, তারপরে আবার কীর্তন হবে। এদিকে দেখুন মারও রান্না প্রায় শেষের পথেই বলা যেতে পারে। এখন আলুর দমের জন্য আলুটা ভাজছে। এদিকে আত্মীয় স্বজন আসতে শুরু করেছে মোটামুটি। এদিকে দেখুন আজকে রান্না করবে, এদিকে রান্না করে রেখেছে ডাল, নবরত্ন ডাল আছে, গাছের ইঁচড় কেটে ইঁচড় রান্না করেছে। এদিকে পায়েসটাও হয়ে গেছে, মোটামুটি সব হয়ে গেছে। ওদিকে আলুর দমটা হলে হয়। ওদিকে চিপস পাঁপড়গুলো আমরা রাত্রেই ভেজে রেখেছিলাম। এই দেখুন এদিকে আমার বাবা কি সুন্দর কীর্তন করছে, দেখতে পাচ্ছেন? ওইটা হলো রুদ্র বাবা, একদম মজে গেছে সবার সাথে। দেখুন কত সুন্দর করে তালে তালে হাত নাচিয়ে নাচিয়ে কীর্তন করছে, খুব ভালো লাগছিল। এত কিছুর মধ্যে ভালো করে আমি ভিডিওটা করতেও পারিনি, যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। দেখুন রুদ্র বাবাকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, একদম ধুতি গেঞ্জি পরে। পাঞ্জাবিটা ছিল, পাঞ্জাবিটা পরায়নি কারণ ভীষণই গরম, তাই স্যান্টো গেঞ্জিটাই শুধু পরেছিল। এখন ওর ঠাম্মা আবার বলছে রান্না করছে। এই আলুর দমটা হলেই আমাদের রান্না হয়ে যায় মোটামুটি। ওই বলেছিলাম রাত্রে ঘুমানো হয়নি, অধিবাসের দিনকেই অধিবাস কীর্তনের পরে লোকজন খাইয়ে বাড়ি চলে যাওয়ার পরে আমরা সব ইঁচড় আলু সব মশলাগুলো কেটে ধুয়ে গুছিয়ে রাখি। তারপরে আলুর চিপস পাঁপড় ছিল, চাটনি ছিল, মোটামুটি ওগুলো ভাজা হয়ে গেছিলো রাত্রেই। দেখুন এদিকে কীর্তনও প্রায় শেষের পথে। বাবা আবার সবাইকে পুরো বাড়িটা একটু ঘুরিয়ে নিল। এইভাবেই আমাদের ঠাকুরের অনুষ্ঠানটা শেষ হলো। আমি সবার খাওয়াটা ভিডিও করতে পারিনি, কারণ তখন তো আমি নিজেই দেওয়াতে ব্যস্ত ছিলাম, ভিডিও করতে পারিনি। নমস্কার।